আরে কালকে পরীক্ষা দিলে তো পরীক্ষা শেষ রে, তারপর তো বিন্দাস। আরে ওই জন্য তো আমরা পাহাড়ে যাওয়ার প্ল্যানিং করি রে। তাই নাকি? হ্যাঁ, পরীক্ষা শেষ ওই জন্য তো ঘুরবা যাবো চাচি। তাহলে মো যাম। রমেশ তুই যাবো? এই মো যাম, মো তো পরীক্ষা করে ফিরি। ঠিক আছে তাহলে সবাই যাবো। কিরে সাইকেলে চেন ওঠা পারি না তো, রাস্তা সাইকেল নিয়ে কেনে বার হয়েছি। আরে তোর দ্বারা চেন ওঠা হোনা করে সাথে একটা মেকানিক ঘুরিস। আরে বেচারাটা তো এমনি চাপে আছে, সাইকেলের চেনটা তুলতে পারছে না, তার ভিতরে তোরা টিটকারি মারছিস। ভাই সাইকেলটা ঠেলে নিয়ে যা, ঠেলে নিয়ে যা। একটু হেল্প করো না, চেনটা তুলে দাও। কি আমরা সাইকেলের চেন তুলে দিব? আমাকে দেখি তোর কি মনে হচ্ছে ওই তোর কালি ধরাচ্ছে না, আমরা হাত দিব? খবরদার এলাকাতে আমাকে উনাইস। একটা সাইকেলের চেন তুলতে পারে না, খায় খায় সব বলদ তৈরি হয়েছে। সাইকেলটা ঘাড়ে নিয়ে ভাগ এখান থেকে। আরে ভালো করে ওঠা রে। হে প্রভু, হে প্রভু। পিছনটা কেন ওঠে যায়, সামনেটা ওঠা। তুমি ছাড়াও আমি সাইকেলটা দেখছি। আরে তোমরা রোদ তাতি না কি খুঁটিমুটি করেন, ছাই নিয়ে চলো। তুমি আসো, ছাই আসো, কোনো অসুবিধা নাই, আমি হাত দিচ্ছি, এখনই ঠিক হয়ে যাবে। আসো আসো, ছাই আসো, রোদ করছি তো, খুব অসুবিধা হবে তোমার। আরে দাঁড়া মুই ওঠাম তো। আহা তোমরা কি লাগেন, আরে ভালো করে ওঠাও না। এই গোদাই ভালো করে ওঠা ওঠা। তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ এখনই ঠিক হয়ে যাবে। চেয়ার আনি দিয়ে বসবা। না না লাগবে না। আনি দি বসো। এই গোদাই তুই সত্য তোর দ্বারা হবে না, তুই যা তো, কোন দেখাই যা, হবে না। খুঁটিমুটি করে কোনটা থাকি। তোমরা যতই চেষ্টা করো তোমার দ্বারাই হবে না, চেনটা তো মুইয়ে ওঠাম। কি বড় ভাই, হাত দিতে পারবে নাকি? দাঁড়া দাঁড়া দুখুম তো মুই। এই রমেশ তুই সত্য তোর দ্বারা হবে না, যা যা তুই কোন দেখাই যা তো। উনকা থেকে খুঁটিমুটি করে কিছু পারিনি, লাউর ফটাটো পারিনি, কি পারিনি, খুঁটিমুটি লাগে যা তখন। আরে সাইকেলের চেনটা এখনো তুলতে পারিস নি। এই সত্য 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 সত্য। আরে পিছনেরটা নামা, সামনেরটা তুল, তারপরে পিছনেরটা তুলে দিস, হয়ে যাবে। আরে ভাই উঠ উঠ, আমি তুলে দেই। তুলছি তো, হচ্ছে তো, বলছি তো। বাস হয়ে গেছে। আচ্ছা দাদা আসি। হ্যাঁ ये क्या हो गया? ভগবান হারামজাদা, কালকা তোর পরীক্ষার তুই না দোকানত বসে আড্ডা মারিস কেন? বর্জনের দোকানত আড্ডা না মারি এনে বগিলা তো পূর্ব পারিস। এই গোদাই আর রমেশের সঙ্গে থাকি থাকি ফাতরা হয়ে গেলিস না। হারামজাদা পরীক্ষা আছে আর ও সকালবেলা উঠে ঘুরবা বার হইয়া। পরীক্ষা তো দিন মুই, কখন পূর্বা হবে না কি করবা হবে সেটা বুঝি মুই। শুধু রাস্তায় আসি না ভ্যাগের করে মানুষ শেষ করে দিলে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে শেষ পরীক্ষা ছিল। চলুন ছাত্রদের মুখে শুনে নিই আজকে তারা পরীক্ষা কেমন দিল। ভাই একটু শোনো তো, আজকে থেকে তো তোমাদের পরীক্ষা শেষ। হ্যাঁ, তো জীবনের সব থেকে বড় পরীক্ষা শেষ হলো, তো তোমার কেমন ফিল হচ্ছে? কি আর বলবো, চরম আনন্দ হচ্ছে। বাড়িতে যাওয়ার সময় নদীতে চান করে তারপর বাড়ি ঢুকবো, আজকে থেকে ঝামেলা শেষ। ও তাই, তাহলে তোমার সব থেকে কোন পরীক্ষাটা ভালো হয়েছে? সেটা তো বলতে পারবো না, কিন্তু সব থেকে কোন পরীক্ষা খারাপ হয়েছে। কিছু মানুষ ভাগ্যে জোরে যেতে আর কিছু মানুষ বুদ্ধির জোরে। আপনি কোন দলে? যদি মনে করেন আপনার অনুমান ক্ষমতা ভালো, তাহলে এখনই চলে আসুন আমাদের এই অ্যাপসে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে প্রথম ডিপোজিট করবেন এবং কিভাবে প্রথমবারে নিশ্চিত বোনাস পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো সবার প্রথমে এইটাই প্রবেশ করবেন। তো অ্যাপসে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো এর জন্য উপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। এরপর ইন ওয়ান অপশনে ক্লিক করলেই এরকম একটি ফর্ম চলে আসবে। ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে
স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করবেন। আর প্রোমো কোডটি হচ্ছে BR24। আমাদের এই অফিসিয়াল প্রোমো কোডটি কিন্তু অবশ্যই এখানে বসাবেন, কারণ এই প্রোমো কোডটি ইউজ করলে আপনি পাবেন দ্বিগুণ বোনাস। তাই অবশ্যই প্রোমো কোডটি আপনাকে সঠিকভাবে বসাতে হবে। এছাড়াও যদি প্রোমো কোডটি আপনি সঠিকভাবে না বসান তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু 100% ভেরিফাইড হবে না, আর ভেরিফাইড না হলে আপনি কোনো ধরনের বোনাস পাবেন না। তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর যে রোবট ভেরিফিকেশনটি আসবে সেটি সফলভাবে করে নেবেন। এর সাথে সাথে আবার ভেরিফাই করা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে। ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি ছাড়া পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। এটি আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা নোটপ্যাডে লিখে রাখতে হবে। এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অটো লগ ইন হয়ে যাবে। এরপর আপনি নিচের মেনু অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর উপরের পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। এই জন্য ফোন নাম্বারের পাশে এই লিঙ্ক অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে আপনি আপনার রেগুলার পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এরপর নিচে সেন্ড অপশনে ক্লিক করলে আপনার নাম্বার একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি নিয়ে এখানে বসিয়ে দিবেন। এরপর নিচের অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিবেন। তো এর সাথে সাথে দেখবেন আপনার ফোন নাম্বারের মাধ্যমে এই অ্যাকাউন্টটি ভেরিফাইড করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢুকাবেন। এর জন্য কিছুটা ব্যাগে চলে আসবেন। এরপর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন টাকা ঢুকানোর অনেকগুলো মেথড রয়েছে। চাইলে আপনি সেই মেথডগুলোর মাধ্যমে টাকা ঢুকাতে পারবেন। তো আমি সেটা বলতে পারবো। আসলে আমার কোনো পরীক্ষাই ভালো হয়নি, সব পরীক্ষা খারাপ হয়েছে। তাহলে তোমার পরবর্তীতে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে? পড়াশোনা করার কোনো ইচ্ছাই নেই। তাহলে কি করার ইচ্ছা আছে? বিয়ে করার ইচ্ছা আছে। আমার দ্বারা এগুলা পড়াশোনা হবে না, আর পড়াশোনা করে কোনো লাভও নাই। এখন বিয়ে করব, বাচ্চা কাচ্চা করব, বিন্দাস সংসার চালাবো। ও ভাই শোনো শোনো, তো আজকে তোমাদের পরীক্ষা কেমন হলো? দেখুন এমনি মাথা টাথা গরম আছে, মুখ থেকে কখন কি পারা যাবে বলা মুশকিল। আরে আমার যে পরীক্ষাটা হল তাতে পাস করানো তো খুব মুশকিল, আর যদি ফেল করি বাড়ির যে কি অবস্থা হবে। কি আর অবস্থা হবে, মুখ তো আগে কই শুনি যা। এবার যদি খালি ফেল করিস তো পড়াশোনা বন্ধ। একটা মোষ কিনদিম কর, মোষ চালাবো আর ভাত খাবো। মোর তো সেই চির বিখ্যাত ডায়লগ দিয়ে থই দিয়া উড়াই করি। শুয়োর, এবার যদি খালি ফেল করিস একটা টোটো কিনে দিম, টোটো চালাবো আর ভাত খাবো। আরাম জাদা পড়াশোনা না খালি ফোন ফোন ফোন, জঙ্গলে ঢুকে ফোন করে। আগেকার লোকগুলা কইছিল ভ্যান রিক্সা কিনে দিম, আর এখন এক টোটো। কি করিম, টোটো চালাম। তোর কি খবর রে? তোর তো পড়াশোনার কোনো নাম নাই, যদি খালি ফেল করিস দিদিমকুর বেহা বুঝা বাবু টাকা কামাই করি সংসার চালা নিয়ে কত চোদন। সুখে থাকতে ভূতে কিলাই তো তখন বুঝা বাবু পড়াশোনা না করে কত ভুল করিয়াস। আরে উলা চিন্তা বাদ দো, जो होगा देखा जाएगा। ওই তোর সিগারেট চেনে কি দে তো। বাবা মুই ঘুরবে যাম, মোক টাকা দে। বাবা কি মুখ কুছিস? হ্যাঁ ঘুরবে যাম, মুই টাকা দে। মা মোর তো পরীক্ষা শেষ হয়ে গেলে বন্ধুগুলোর সঙ্গে মুই পাহাড় ঘুরবে যাম। কি তুই পাহাড়ে ঘুরবে যাবো? যদি কিছু হয়ে যায়? আহা মা কিছু হবে না তো, বন্ধুগুলা থাকবে, সবাই একসঙ্গে থাকবো। কোথাও যাওয়া যাবে না, বাড়িতে চুপচাপ বসে থাক। বলেছি যখন কোথাও যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না। আর কত বড় হইলে তুই মোক একলা একলা কোনো জায়গা ঘুরবে যাবা দিব? তোর বাপ আজ পর্যন্ত অত বড় হয়নি, তুই তো তার বেটা। যাই শুনে দেখ। মুই উলা কারো কথা শুনিম না, মুই ঘুরবে যাম মানে ঘুরবে যাম। হ্যাঁ তুমি বইয়ের গোলাম হয়ে থাকতে পারো, কিন্তু আমি থাকবো না। ওই হারাম দাদা শোন, কি গুলো তুই মুখ বইয়ের গোলাম। হারাম দাদা, তোর বড় বড় কথা আসিস বাড়ি ঠ্যাং ভাঙি দিন। ভগবান, বিপুল মোক তো স্কুল যাইতেই ভয় লাগে রে। যদি খালি রেজাল্ট খারাপ হয় তাহলে তো বাড়ি থেকে একটা টাকাও দিব না। শোন অত চিন্তা করিলাম নাই, যা হবে দেখা যাবে। চ স্কুল চ, চ লাস্ট বারের মতো দেখি আসি। খালি ঘাস হয়ে ভাই, দুদিন দেরি হলো ওঠাইতে, তাতে খালি কত ঘাস। কি ব্যাপার, ইয়াই তো কোনোদিন জমিতে আসেনি, আজকে আবার জমিত চলে আসি। হ্যাঁ কি ব্যাপার, তুই তো কোনোদিন মাঠত আসিসনি, আজকে নিজে নিজে আসি ঘাসত আইস। তোর না আজকে স্কুলত রেজাল্ট দিবার কথা রে, যাসনি? বিষ্ণু দিছে।
হারামজাদা, তার মানে যেখান ভয় ছিল সেটাই হয়া তুই ফেল করিস।